লিটন দাস খেলবেন কি খেলবেন না, সিদ্ধান্তটা ঝুলে আছে তার ওপর। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এমন, লিটন যদি খেলতে চান তার অবস্থা এখন এমন, লিটন যদি খেলতে চান তাকে হয়তো খেলাবে টিম ম্যানেজমেন্ট, যদি খেলতে না চান তাকে বিশ্রাম দেওয়া হবে। আজকে অল ইম্পর্টেন্ট ম্যাচ। তবে সবচাইতে বড় প্রশ্নের জায়গা যেটা, লিটন কি খেলতে চাইবেন না 50% হয়ে তিনি মাঠে নামাকে সমর্থন করবেন না, সেটাই বোধহয় সবচাইতে বড় প্রশ্ন। কিংবা 50% ফিট একজন ক্রিকেটার যার বা পাঁজরে ব্যথা আছে, তার চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তার খেলা উচিত হবে কিনা। লিটন বাংলাদেশ দলের সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য, তাতে কোনো সন্দেহ নয়। দলের ক্যাপ্টেন, খুব ভালোভাবে টিমকে লিড করে আসছেন, শুধুমাত্র এই টুর্নামেন্ট না, এর আগের টুর্নামেন্টেও। তাই লিটনের বিকল্প আসলে কেউ নাই। আপনি যাকে ইচ্ছা খেলাতে পারেন, যাকে খেলালে অনেককে ক্যাপ্টেন্সি দিতে পারেন, কিন্তু লিটন দাসের বিকল্প আসলে দলের মধ্যে নাই। আমরা একটা কথা শুনতে পেয়েছি বা একটা ধারণা হচ্ছে, অনেক সময় এরকম হয়, প্লেয়াররা যখন হাফ ফিট থাকে তখন মাঠে এসে তার একটা ফিটনেস টেস্ট হয়। অর্থাৎ মাঠে প্লেয়াররা নর্মালি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আসেন, আগে আসার পরে কিছু ওয়ার্ম আপ সেশন সেখানে থাকে, একটা ছোট ফিটনেস টেস্ট সেখানে নেওয়া হয়। এটা অতীতেও হয়েছে, ঠিকমতো দৌড়াতে পারছেন কিনা, বা যদি লিটন দাস খেলেনও কিপিংটা হয়তো করবেন না, অন্য কোথাও ফিল্ডিং করতে পারবেন কিনা, তার কোনো সমস্যা হবে কিনা। তো সেই ফিটনেস টেস্টটাও হতে পারে ম্যাচের ঠিক আগে। তবে পুরো সিদ্ধান্তটাই আসলে, অর্থাৎ সিদ্ধান্তের বেশিরভাগ অংশই এখনও ঝুলে আছে লিটন দাসের ওপর। লিটন কি করবেন? আমি এতটুকু বলতে চাই, লিটন দাস গত ম্যাচে খেলতে পারেনি, তার মন প্রচণ্ড খারাপ ছিল এবং গত 2 দিন থেকে তার প্রচণ্ড খারাপ, কারণ তিনি খেলতে চান, দলের জন্য খেলতে চান। কিন্তু লিটন এটাও চিন্তা করবেন যে তার 50% খেলা দলের ভালো করবে না খারাপ, এই চিন্তাটা অনেক করা দরকার। কারণ অতীতে এমন অনেক কিছু হয়েছে, অনেকে 50% ফিট হয়ে খেলেছেন, হাফ ফিট হয়ে খেলেছেন, যেটা অবশ্যই দলের উপকার করার বদলে অপকার করেছে। লিটন সেটা করতে চান না। লিটন আগে দেখবেন দলের উপকার হবে কিনা, দল সেখানে বেনিফিটেড হবে কিনা, তারপরে তিনি সিদ্ধান্তটা নেবেন এবং সেই সিদ্ধান্তটা তিনি মাঠে এসে নেবেন। তবে মোটামুটি একটা আলোচনা হয়তো বা দলের মধ্যে হয়ে গেছে, কারণ এটা টিম মিটিং হয়। আজকে তো বাংলাদেশ প্র্যাকটিস করারও সুযোগ পান নাই, আজকে বাংলাদেশ দলের সেই সুযোগটা ছিল না। কালকে ম্যাচ খেলছে, 24 ঘন্টাও হয়নি, 24 ঘন্টার মধ্যে আরেকটা ম্যাচ খেলতে হবে। যে কথাটা অনেক আগে থেকে আমরা বলে আসছি যে একটা বড় টুর্নামেন্ট, দুবাইয়ের মতো গরমের মধ্যে খেলা, প্রচণ্ড রোদ এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে পরপর 2 দিন 24 ঘন্টার ব্যবধানে ইন্ডিয়া পাকিস্তানের মতো প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলা, 4টিখানে কথা। আপনি ভাবেন একটা দিন সময় পেলে হয়তো লিটন সুস্থ হয়ে যেতে পারতাম, আমরা ফুলফিল লিটন দাসকে পাইতাম, কিন্তু সেটা আমরা পাচ্ছি না শুধুমাত্র একটা কারণেই, কোনো গ্যাপ নাই একটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, আশা করা যায়, আশা করছি লিটন দাস মাঠে নামবেন। তবে যেটা দলের ভালোর জন্য হয় সেটাই হবে, লিটন দাসও সেটাই চান। আমি আপনাকে নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলছি, লিটন দাসও সেটাই চান। সিদ্ধান্ত লিটন দাসের ওপর হলেও লিটন দাস দলের কথাটাই আগে ভাবছেন দলের ভালো হবে কি না। লিটন দাস খেলবেন কি খেলবেন না, সিদ্ধান্তটা এখন লিটনের ওপর। দুবাই থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।